তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আমি ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো বন্ধুরা। আর আজকে দেখে নাও, এই যে স্ক্রিনে যে তোমরা ছবিটি দেখছো বন্ধুরা, তোমাদের কোনো পোর্ট্রেট, কোনো ছবিকে তোমরা যদি এইভাবে কনভার্ট করতে চাও তাহলে কি করবে? এত চিন্তা করতে হবে না বন্ধুরা। আমার সঙ্গে বসে থাকো, দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এইভাবে কীভাবে তোমরা ছবিটা তৈরি করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা প্রথমে তোমরা এরকম একটা ছবি নেবে বন্ধুরা। কিছু না, আমি একটু রিভার্সে যাচ্ছি। তো তোমরা এরকম একটা ছবি নেবে বন্ধুরা, জাস্ট এরকম ছবি তোমরা নিচ্ছ। যে ছবিটা রয়েছে একেবারে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে। তোমরা কি করবে বন্ধুরা, এই ছবিটা নেওয়ার পাশাপাশি তোমরা ছবির লেয়ারটাকে কন্ট্রোল J প্রেস করে কপি করছো, এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে তোমরা এই লেয়ারটাকে কিন্তু কন্ট্রোল D প্রেস করে এটাকে পুরোপুরি হোয়াইট কালার করে দিয়ে দিও। এবং এখানে তোমাদেরকে বলে দিয়ে দিই, এখানে দুটো কালার প্যালেট তোমরা দেখছো, একটা হচ্ছে ফরগ্রাউন্ড প্যালেট এবং একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট। তো ফরগ্রাউন্ড কালার প্যালেট যেটা আছে হোয়াইট এবং এটাও রয়েছে হোয়াইট। তো দুজনকে ডিফল্ট কালারে কনভার্ট করার জন্য তোমরা কিবোর্ড শর্টকাট D প্রেস করতে পারো, তাহলে এখানে অটোমেটিকলি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। এরপরে তোমরা যেটা করবে বন্ধুরা, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে এবং হোয়াইট কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে ফেলতে চাইছি, তাই আমরা করবো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল D প্রেস করলেই কিন্তু দেখে নাও বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু অলমোস্ট হোয়াইট হয়ে গেছে। যাক, আমাদের কাজ কিন্তু লেয়ার 1-এ। এবং যখন এটা হয়ে যাবে, যাওয়ার পর তোমরা কী করবে বন্ধুরা, চলে যাবে ইমেজ থেকে আসবে অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে তোমরা যাবে থ্রেশহোল্ড, এবং থ্রেশহোল্ডে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখে নাও, এই যে থ্রেশহোল্ড লেভেলটা তোমরা তোমাদের খুশি মতো বাড়াতে কমাতে পারো। আমি চাইছি একটু ডার্ক থাকুক, তো আমি এরকমটা রাখলাম, রেখে দিয়ে ওকে প্রেস করলাম। ব্যাস হয়ে গেল। প্রেস করবার পরে তোমরা চলে যাবে সিলেক্ট, সেখান থেকে আসবে কালার রেঞ্জে যাওয়ার পরে আমরা এখান থেকে অনেক ক্ষেত্রে দেখবে বন্ধুরা সিলেকশন থাকবে, তোমরা চাইলে ইমেজ করে নিতে পারো। আমি ইমেজে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে যে হোয়াইট যেটা এসছে, তোমরা জাস্ট এই হোয়াইট অংশকে আবার ক্লিক করে দাও। আর ফাজিনেসটা 40% রেখেছি আমি। তবে হ্যাঁ, কিছু ছবি ক্ষেত্রে কিন্তু ফাজিনেসটা কমাতে অথবা বাড়াতে হতে পারে, তোমরা সেটা প্রয়োজন ভিত্তিক দেখে নিও। আমি এখানে ওকে প্রেস করলাম। যখনই ওকে প্রেস করবো বন্ধুরা, দেখে নাও হোয়াইট এরিয়া বরাবর কিন্তু সব সিলেকশন হয়ে গেছে। এবার তোমাদের কাজ হবে এটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দাও। ব্যাস, আমি ডিলিট করে দিয়েছি। নেক্সট, সিলেকশনটা বন্ধ করলাম। এবং ঠিক এই রকম কোনো ছবি, তোমরা এই ছবি নিতে পারবে, আদার্স অনেক ছবি রয়েছে। এরকম কোনো একটা ছবি নিয়ে আমি চলে আসলাম মূল ডকুমেন্টে, যেখানে আমরা এটাকে রাখতে চাইছি। তো এটাকে রিসাইজ করে নিচ্ছি একটুখানি। আমি কন্ট্রোল T করলাম এবং আমি রোটেশন করবো। রোটেশন করানোর সময় তোমরা খেয়াল রেখো, শিফট চেপে তোমরা যদি রোটেশন করো তোমরা স্ন্যাপ করতে থাকবে এবং খুব সুন্দরভাবে তোমরা এই ছবিটাকে পোর্ট্রেটে নিয়ে আসতে পারবে। তো রাখলাম। নেক্সট, আমরা অল্ট এবং মাউসের স্ক্রল বারটাকে ডাউন করে আমরা এটাকে জুম আউট করলাম। এরপরে এটাকে আমরা শিফট এবং অল্ট প্রেস করে এভাবে এটাকে জুম করে ফেললাম। ব্যাস হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরের কাজ হবে কিছুই না বন্ধুরা, সিম্পল তোমরা এই যে ট্রান্সফর্ম যেটা আছে এটাকে তোমরা এন্টার প্রেস করে তুলে দিয়ে দিও। ট্রান্সফর্মটাকে এন্টার প্রেস করে উঠিয়ে দিয়ে দিও। বাস উঠিয়ে দিলাম। দেওয়ার পরের কাজ হচ্ছে, যে টু লেয়ারটা পেয়েছি আমরা, ওই টু লেয়ারের উপর গিয়ে আমরা রাইট ক্লিক করবো। করার পর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অথবা তোমরা কিবোর্ড শর্টকাট কিন্তু প্রেস করতে পারো অল্ট কন্ট্রোল G। তো আমি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। দেখে নাও বন্ধুরা, ছবিটা এরকম স্টানিংয়ে কনভার্ট হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে, এই যে গ্যালাক্সির যে ছবিটা আমরা ছবির মধ্যে ইনসার্ট করেছি, এটাকে কিন্তু আমরা প্রয়োজন ভিত্তিক মুভ করাতেও পারি। যেমন জায়গায় রাখার দরকার হবে তোমরা কিন্তু তেমন জায়গায় রাখতে পারো। এবং এটা যেমন দেখলে বন্ধুরা, আমি আরও একটা কাজ তোমাদেরকে দেখাই, দেখে নাও। এর সঙ্গে সঙ্গেই যদি অন্য কোনো ছবি আমরা নিতে চাই, তো আমি ঠিক এরকম একটা ছবি নিচ্ছি, গাছপালার ছবি। তুমি এখান থেকে ধরো নিলাম অন্য কোনো একটা ছবি, আমি নেব, এটাই নিচ্ছি। এখান থেকে এই ছবিটাকে নিলাম, ওপেনে ক্লিক করলাম। ব্যাস, ছবিটা চলে আসছে। আমরা ছবিটাকে এখানেও নিয়ে আসলাম। একইভাবে ছবিটাকে আমরা পুরো একটু প্রথমে ছোট করছি। এবার কন্ট্রোল Tটা প্রেস করে
ছবি পুরোটাকে আমি ছোট করলাম। এবং এটাকেও আমরা একইভাবে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখো না বন্ধুরা এখন হয়ে গেছে। এই দেখো না বন্ধুরা, দেখছো কেমন সুন্দর লাগছে। অনেকভাবে কাজ করতে পারো, শুধু এটাও নয়, তোমরা চাইলে কিন্তু কোনো এই যে ছবিটা আছে এটাকেও আমি দিচ্ছি, গাছপালা জঙ্গলের ছবি, এটাকে পজিশনিং করতে পারো তোমরা বন্ধুরা যেভাবে খুশি। এবং একইভাবে রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখো বন্ধুরা কেমন সুন্দর দেখতে লাগছে। তো এই ছিল মোটামুটি বন্ধুরা একটা কাজ তোমাদেরকে দেখালাম। এই কাজটা কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে ডাবল এক্সপোজার। এই কাজটা এর আরেকটা খুব ভালো কাজ আছে, কোনো একটা সময় আমি সেই কাজটিও তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তোমরা এই ছবিটি নিজেদের কম্পিউটার তৈরি করো, নিজেদের ছবি দিয়ে তৈরি করবে এবং অবশ্যই করে আমাকে ভিডিও পোস্ট কমেন্ট করবে, আমি দেখবো আর তোমরা নিজেরাও মজা নেবে এই ছবিটির। ওকে, আজকের মতো টাটা বাই, ভালো থাকো তোমরা সবাই।